মা তুমি কোথায়? কাজে যাবে না? আমি কিন্তু আমার পিঠাগুলোকে নিয়ে হালকা একটু জল নিয়ে কাজে চলে যাচ্ছি। এত সকাল সকাল কাজের জন্য চলে যাবি? মা আজকে দেখি আমি উত্তরবঙ্গের যে জঙ্গলটা আছে না সেই জঙ্গলটাতে যাব। সাবধানে যাস। ঠিক আছে মা, তুমি আমাকে নিয়ে টেনশন করো না। বিয়ের বয়স তো হয়ে গেছে, পাকা তো হয়ে গেছিস ভালোই, তাই তো তোকে নিয়ে এত টেনশন। আরে না মা, এমন কিছু হবে না, সমস্যা নেই, আমি সময় মতন ফিরে আসবো। হ্যাঁ হ্যাঁ, যত সব চিন্তাই তো আমার একাই, তোর বাপ তো চলে গেছে। তো হোয়াট ইজ এভরিবডি, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কিভাবে দৈনন্দিন আমাদের জীবন পার করি। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু খাবার নিয়ে বের হয়ে যেতে হয় কাজের সন্ধানে। আজকে আমি যাব হচ্ছে আমাদের বাড়ির উত্তর পাশে যে জঙ্গলটা আছে সেই জঙ্গলে। তোমরা তো প্রায় সময় এই জঙ্গলগুলোতে ঘুরতে আসো, আর আমরা এই জঙ্গলগুলোতে সারাদিন কাজ করি। এটাই হচ্ছে পাহাড়িদের জীবন। অবশ্য তোমাদের শহরে কোলাহল থেকে আমাদের এই পাহাড়ি জীবন অনেক সুন্দর। এই তো দেখো, আমি একটি আলু গাছ পেয়ে গেছি। এখন আমাকে এই গোড়া থেকে আলুগুলোকে সুন্দর করে উঠাতে হবে। আর যেহেতু এই আলুগুলো আমাদের পাহাড়ি আলু, তাই তো এই আলুগুলোর একটু জাত ভিন্ন, তাই তাদের গাছের পাতাও ভিন্ন। আর আমার মা দেখো কি করতেছে, আমার মা তো এই ভুট্টা গাছগুলোকে কাটতেছে, কারণ এই ভুট্টা গাছের লার্কি দিয়েই আমরা রান্না করে থাকি। আমাদের রান্নার জন্য এইখানে গাছ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই আমাদেরকে এই ভুট্টা গাছের ডান্ডাগুলো দিয়েই রান্না করতে হয়। আমি তো এত বড় জঙ্গলটার পুরো অর্ধেকটা জঙ্গলেই আলু তুলে নিলাম, তাও অল্প কিছু আলু আমি পেয়েছি। এই আলুগুলোকে এইবার আমাকে নিয়ে সুন্দর করে ধুতে হবে, কেননা আমরা এই আলুগুলোকে বাড়িতে এই ময়লা সহকারে নিতে পারবো না। এখন আমি এখানে আলুগুলোকে ভিজিয়ে আমি আমার দুপুরের খাবারটাকে খেয়ে নেই। আর আমি যেটা খাচ্ছি এটা হচ্ছে আমাদের পাহাড়ি রুটি এবং পাহাড়ি ভাজি। পাহাড়ের এই পানির ঝনঝন শব্দ আর একা একা বসে খাবার খাওয়ার মজাই আলাদা। আর দেখো, আমার মায়ের যখন সবগুলো লার্কি কাটা শেষ হয়ে গেছে তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর আমাদের এলাকার বেশিরভাগ মহিলাই তাস খেলতে অনেক পছন্দ করে। যাদের ঘরে পুরুষ মানুষ আছে এবং মহিলাদেরকে কাজ করতে হয় না, সেই সকল বেকার মহিলারা শুধু সারাদিন বসে বসে এই সকল তাস খেলা খেলতে থাকে। আর আমার বাবা তো ছোটবেলায় মারা গেছে, তাই আমি আর আমার মা দুইজনে কাজ করি এবং কাজ করে খাবার খাই, তাতে আমাদের সময়গুলো খারাপ কাজে অপচয় না হয়ে ভালো কাজে কাজে লাগাই। আর আমার মাও কিন্তু কম না, আমার মাও মাঝে মাঝে তাস খেলা খেলতে বসে যায়। কি করবে বলো, সারাদিন যদি বান্ধবীদেরকে তাস খেলতে দেখে তাহলে তো তারও মন চায় যে একটু তাস খেলুক। আমি কত করে না করি তাও এই সকল তাস খেলা ছাড়তে পারে না। কি বা করবে, তার বান্ধবীরা সবাই তো তাস খেলায় মগ্ন হয়ে আছে। আমি তো সেই ঝর্ণার কাছ থেকে সুন্দর করে আলুগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। এইবার আমার আলুর শিকড়গুলোকে সুন্দর করে কাটতে হবে। আর একটা মজার বিষয় কি জানো, আমার মায়ের বান্ধবীরা সবসময় তাস খেলা খেলেও আমার মায়ের সাথে খেলতে পারে না। আমার মা তাস খেলা অনেক ভালো খেলে। আমাকে সুন্দর করে এই আলুগুলোকে ব্রাশ করতে হবে, কেননা এই আলুতে অনেক ময়লা লেগে থাকে। না, এতক্ষণ তো মাকে তাস খেলতে দিলে হবে না, মাকে একটা কল দেই। এই বান্ধবী, এইবার আমার পালা। আরে আমার মেয়ে কল দিয়েছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মেয়ে কলটা আমি একবার ধরে নেই। না না, আমার মেয়ে মনে হয় বাড়িতে চলে এসেছে, আমি বাড়িতে গেলাম, তোরা খেলতে থাক। দাঁড়া চম্পা, আমি বাড়িতে এখনই চলে আসতেছি। আরে চম্পা, আমার না আজকে অনেক কষ্ট হয়েছে, তাই একটু দেরি হয়ে গেছে। মা তুমি মাত্র এই কয়টা লাকড়ি কেটেছো, এতক্ষণ লাগলো? আমি তো এত দূর থেকে পাহাড় থেকে এই আলুগুলোকে তুলে নিচ্ছে, আমার এত সময় লাগেনি। বুঝতে পেরেছি, তুমি আজকেও তাস খেলা খেলতে বসেছিলে। তোমাকে আর কি করে বললে তুমি এই তাস খেলা বন্ধ করবে তা একমাত্র আল্লাহ জানে। আমার মেয়েটা পুরো তার বাপের মতন হয়েছে, তার বাপও আমি তাস খেলা খেলতে বসলে বুঝে যেত। আলুগুলো তো সুন্দর করে ধোয়া হলো, এবার এই আলুগুলোকে আমাকে শুকাতে দিতে হবে। আলুগুলোকে সুন্দর করে শুকিয়ে তারপর তোমাদেরকে একটি রেসিপি বানিয়ে দেখাবো। আর এগুলোকে দেখতে কিন্তু পুরো হলুদের মতন লাগতেছে, কিন্তু এটা কিন্তু হলুদ না, আমাদের পাহাড়ি আলু। আর আমাদের আলুগুলোকে সিদ্ধ করার নিয়মে একটু ভিন্ন। এই যে আমি লাকড়িগুলোকে নিয়ে নিচ্ছি, তারপর এই লাকড়িগুলোকে দিয়ে সুন্দর করে একটি চাক বানিয়ে নিব, যেই চাকটার ওপর আমি এই আলুগুলোকে শুকাতে পারবো। আর বাদ বাকি ছোলা এবং লাকড়িগুলোকে আমি কাজে লাগাবো আমার রান্নার কাজে। দেখো আমার আগুনের চুলাটা কত সুন্দর করে ধাও ধাও করে জ্বলতেছে। এই তো দেখো, আমার এই লাঠিগুলো দিয়ে একটি সুন্দর মাচা তৈরি হয়ে গেছে। এই মাচাটির উপর আমি আলুগুলোকে সুন্দর করে রেখে তারপর সিদ্ধ করে রোদে শুকাতে দিব। তো আজকের পুরোটা রাত এইভাবে আস্তে আস্তে করে সিদ্ধ হবে। সিদ্ধ করা শেষ হয়ে গেলে এই চাকটার উপর আমাকে সুন্দর করে আলুগুলোকে ছড়িয়ে দিতে হবে। যাই দেখি তো আলুগুলো কেমন সিদ্ধ হয়েছে। আলুগুলো থেকে তো সুন্দর একটি গন্ধ আসতেছে, মানে সিদ্ধ হয়ে গেছে।
গেছে। এইবার এই পুরো মাচাটার উপর আমি আলুগুলোকে ভালোভাবে রোদ দিয়ে দিব। দেখতে দেখতে আবারও একটি দুপুর চলে আসলো, আমার আলুগুলো তো অর্ধেক শুকিয়ে গেছে। এগুলোকে এখন আমাকে আবার সিদ্ধতে বসাতে হবে, তাহলে আবার সুন্দর করে এই আলুগুলো তৈরি হয়ে যাবে। এবার আর কোনো পানি দিব না, এবার শুধু একটি তাপ দিব, তাপ দিয়ে এই আলুগুলোকে সিদ্ধ করে নিব। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আমরা এই আলুগুলোকে খেয়ে থাকি। তো বন্ধুরা সুস্থ থাকো, সবাই আমার জন্য দোয়া করবে। আর আমাদের এই ভিডিও পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিয়ে যাও।